আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে। আর আজকে নুডলস রান্না করে দেখাবো। সবজি নুডলস রান্না করব আর কি। আর এর জন্য নিয়ে নিলাম এখানে সবজি, ফুলকপি নিয়েছি, আলু নিয়েছি, গাজর নিয়েছি, আরও অন্য ধরনের সবজি দেওয়া যেতে পারে, কিন্তু আমার ঘরে এগুলো ছিল, তার জন্য এটা দিয়েই আমি আজকে রান্না করে দিলাম আমার বাচ্চাদেরকে। আর ছোট ছোট করে কেটে নিয়েছি ফুলকপিগুলো। আর এগুলো দেশি ফুলকপি, দেশি ফুলকপিগুলো কিন্তু খেতে ভালো লাগে, স্বাদটাও ভালো আসে। আর যেগুলো ইন্ডিয়ান ফুলকপি ওইগুলো কিন্তু অতটা ভালো লাগে না, কিন্তু দেখতে বড় দেখা যায়, কিন্তু খেতে অতটা ভালো না। আমি 2 থেকে 3 মিনিটের মতো সিদ্ধ করে নিলাম। আর এই যে সিদ্ধ হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিব। এই যে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর আপু ভাইয়ারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখতে পারেন। আর এই যে আমি এই সবজিগুলো উঠিয়ে নিলাম, আর এই একই গরম পানির ভিতরে নুডলসটাও দিয়ে দিলাম আর কি। আর আমার সময়টাও বেঁচে গেল, তারপরে গ্যাসটাও বেঁচে গেল। আমি তার জন্য আমি এই কাজটা করেছি, যেহেতু আমার কাঠের গ্যাস, আর কাঠের গ্যাসটাতে কিন্তু নিজেরই খরচ, তার জন্য। আর এই যে আমি সিদ্ধ করে নিলাম, আর আমি কিন্তু বেশি সিদ্ধ করি নাই, অল্প করে সিদ্ধ করেছি। আর বিসমিল্লা বলেই ঢালতে হবে। বেসিংয়ের ভিতরে শুনেছি জিন থাকে, তার জন্য বিসমিল্লা বলে ঢাললে কিন্তু ভালো হয়। তাহলে জিনের গায়ে যদি গরম পানি পড়ে তারপরেও কোনো সমস্যা আমাকে করতে পারবে না, তার জন্য। আর আমি ভালোভাবে যে ঠান্ডা পানিতে ধুয়ে নিলাম। আর ধুয়ে এই যে দেখুন, আমি এই যে সিদ্ধ করেছি কিন্তু গলে যায় না, একটু শক্ত শক্ত আছে। তাহলে এরকম করে যদি করেন, আর যদি একটু তেল মেখে রেখে দেন, তাহলে কিন্তু ঝরঝর থাকবে, ঝরঝর হবে আর কি। আর এই যে আমি এখন এই পানিটা ঝরতে দিয়ে দিলাম। আর এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর টমেটো কেটে নিব। আর তার জন্য একটা প্লেটে নিয়ে নিয়েছি। এই যে এখন আমি কেটে নিব। আর কাঁচামরিচগুলো নিয়ে নিলাম, 4টা কাঁচামরিচ নিয়েছি আমি। আর ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন, বাচ্চারা যেমন খেতে পারে তেমনই দিবেন আর কি। আর মাশাল্লাহ আমার ছোটো মেয়েটা ঝাল খেতে পারে, কিন্তু আমার বড় মেয়েটা ঝালটা বেশি একটা খেতে পারে না। আর এই যে কাটা হয়ে গেল কাঁচামরিচটা, রসুনটাও আমি ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিব। আর রসুনটা দিলে কিন্তু খেতে ভালো লাগে, তার জন্য। আর যেহেতু সবজি দেওয়া, এখানে আদাও দেওয়া যেতে পারে, কিন্তু আমি আদাটা দেই নাই। আমি আদা ফ্রিজে রয়েছে, ডিপ ফ্রিজের ভিতরে ছিলে রেখে দিয়েছিলাম। আর যখন দাম কম ছিল তখনই আমি আদাটা 2-3 কেজি কিনে রেখে দিয়েছি ফ্রিজে। পেঁয়াজটাও কাটা হয়ে গিয়েছে, এখন টমেটোটা কেটে নিব। আর আমি একটা টমেটো দিচ্ছি। আর টমেটোটা ছোট ছোট করে কেটে নিলাম। আর তেলের ভিতরে আমি যে পেঁয়াজ কুচিটা আগে দিলাম, রসুন কুচিটা আগে দিলে ভালো হয়, কিন্তু আমি সরিষার তেল দিয়ে রান্না করতেছি, তার জন্য তেলটা একটু ভালোভাবে গরম করে নিয়েছি দেখে। আর যদি রসুনটা দিতাম তাহলে পুড়ে যেত, তার জন্য আগে পেঁয়াজটা দিলাম, তারপর রসুনটা দিয়ে আমি 1 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। আর দিয়ে দিলাম কাঁচামরিচ, কাঁচামরিচটা পরে দিয়েছি যেহেতু কাঁচামরিচের কালারটা যেন থাকে, তার জন্য। তারপরেও বেশি পুড়ে গিয়েছে। আর এই যে ডিম দিয়ে দিলাম 2টা, ডিম 2টা দিয়ে একটু লবণ দিয়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই যে একটু ভালোভাবে মানে ডিমটা ভেজে নিতে হবে। আর এখন এই যে সবজিগুলো উঠিয়ে রেখেছিলাম সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে অল্প করে একটু লবণ দিলাম, আর লবণটা বুঝেই দিতে হবে। এখানে সয়া সস ব্যবহার করা হবে, টমেটো সস ব্যবহার করা হবে, তার জন্য মশলা ব্যবহার করা হবে। আর এই যে মশলা 2 প্যাকেট আমি দিয়ে দিলাম। আর এই নুডলসটা হলো ফ্রেশ যে নুডলসটা, সেটা আর কি। কোকোলা নুডলসটাও করা যেতে পারে, কিন্তু আমার বাচ্চারা দেখি খায় না, তারপরে আমি এই নুডলসটা আমি আনলাম, এনে দেখলাম আর কি, দেখি ভালো লাগে নাকি, তার জন্য। আর এই যে একটু টমেটো সস দিয়ে দিলাম, আর একটু সয়া সস দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম। একটু কিছুক্ষণের জন্য ভাজা হলো, যখন দেখলাম যে পানিটা একদম শুকিয়ে গিয়েছে, সয়া সসটা আর কি দেওয়ার পরে একটু পানি পানি হয়, ওটা শুকিয়ে যাওয়ার পরে টমেটোটা যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভালোভাবে আবারও ভেজে নিলাম যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায়। এই যে সিদ্ধ হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম আমি এই যে নুডলসটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। আর দেখুন কত সুন্দর ঝরঝরা রয়েছে, একটুও কিন্তু একটার সঙ্গে একটা লেগে যায় নাই। আর এই যে ভাজা হয়ে গেছে, মাশাআল্লাহ খেতেও দারুণ হয়েছিল। আমার বড় মেয়ে বলেছে আম্মু খেতে মজা হয়েছে। আর আমার ছোটো মেয়ে কিন্তু এমনিও নুডলস পছন্দ করে না, আমারও ভালো লাগে না নুডলস খেতে, তারপরেও আমার ছোটো মেয়েও খেয়েছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।